আমার নবী হলেন আখিরি নবী। খতমে নবুয়াতের এই সিংহাসন একমাত্র আমার আপনার নবী, মায়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সংরক্ষিত আসন। এই আসন যদি কেউ দখল করার জন্য চেষ্টা করে, এই বাংলার জমিনে কেন, পৃথিবীর যেই প্রান্তে থাকুক না কেন, বাংলার কোটি কোটি মুসলমান সেই জাতিকে উৎখাত করে ছাড়বে। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ মুমিন মুসলমান, তোমরা তো বিড়ালের জাতি নও, তোমরা তো বাঘের জাতি, তোমরা তো বিন কাসিমের জাতি, তোমরা তো খালিদ বিন ওয়ালিদের জাতি। জোরে বলো ঠিক কিনা? পাকিস্তানে 10,000 পাকিস্তানি ইউসুফ বিন নুরির নেতৃত্বে খতমে নবুয়ত সংরক্ষণ করতে গিয়া 10,000 পাকিস্তানি নিজের তাজা রক্ত ঢেলে দিয়েছে। আমি মনে করি মুসলমান যদি আমার নবীর শান যদি বুঝতো, আমার নবীর শান যদি মানতো, পাকিস্তানের মতো 10,000 নয়, বরং 10 কোটি মুসলমান রণাঙ্গনে গিয়া নিজের তাজা রক্ত ঢেলে দেবে। জোরে বলেন ঠিক কিনা? এই স্বাধীনতার বর্তমান আমি প্রকাশ্যে বলছি, নবীর উপরে আমাকে ফাঁসি দিয়ে দেন, সমস্যা না, আমি হক কথা বলেই যাব, নবীর কথা আমি বলেই যাব, কোরআনের কথা বলেই যাব। এই বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, আগের যুগের সরকারকেও, আগের সাবেক যিনি প্রধানমন্ত্রী ছিলেন তাকেও বলেছি, আলেমুল উলামাগণ বলেছেন। এখন আমরা আপনাদেরকে নিয়ে এই যে মিডিয়া আসছে, এটা প্রচার হবে। সরকারকে বলতে চাই, এই স্বাধীনতার এই চেতনা যদি আপনি ঠিক রাখতে চান, আমার মায়ার নবীকে যারা শেষ নবী মানবে না, তাদেরকে সংসদের মধ্যে অনতিবিলম্বে তাদেরকে কাফের ঘোষণা করতে হবে, কাফের আইন করতে হবে। যারা বলেন ঠিক কিনা? আর যদি সেটা করা না হয়, তাহলে বাংলার মুসলমান কিভাবে অধিকার আদায় করতে হয় তা দেখিয়েছে 47 সনে। যারা বলেন ঠিক কিনা? তা দেখিয়েছে 52 সনে। যারা বলেন ঠিক কিনা? তা দেখিয়েছে 71 সনে। যারা বলেন ঠিক কিনা? এমনকি তা বর্তমান 2024 সনে এসেও তারা দেখিয়েছে। মুমিন মুসলমান, আপনাদেরকে নিয়ে আমি বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, অনতিবিলম্বে আমাদের সকলের একটাই দাবি, সংসদের মধ্যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. قال النبي صلى الله عليه وسلم: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. وقال تعالى في شان حبيبي: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা যার দিল রয় আমার আল্লাহর ভয় ওই দিলওয়ালা জান্নাতি হয় যার দিল রয় আমার আল্লাহর ভয় ওই দিলওয়ালা জান্নাতি হয় জান্নাতি লোকের কিছু ভালো লাগে না ও জান্নাতি লোকের কিছু ভালো লাগে না শুধু ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে অত্যন্ত মায়া মহাব্বত করে ভালোবেসে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায়ার্থে আমাদেরকে মসজিদে আল্লাহ পাক আনলেন। এই জন্য এই রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সাথে থাকো, অর্থাৎ সালেহ বান্দা যারা রয়েছে তাদের সাথে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আদেশ করেছেন যে আল্লাহকে ভয় করো, আর যারা ইমানদার মুত্তাকি ভালো মানুষ যারা যারা সালেহ ব্যক্তি সত্যবাদী ব্যক্তি তাদের সাথে থাকো, তাদের সোহবতে থাকো, অর্থাৎ কুরআন ওয়ালাদের সোহবতে থাকো। সুবহানাল্লাহ। কিন্তু অবস্থা এমন হয় যে একটি চক্র রয়েছে যারা কিনা কুরআন হাদিস থেকে সাধারণ আওয়ামুন নাসদেরকে দূরে রাখতে চায়। জোরে বলেন ঠিক কিনা? তারা চায় না মানুষ কোরআনের বাণী শুনুক, হাদিসের বাণী শুনুক। তারা চায় মানুষদেরকে মাথায় জট লাগানো ভণ্ডদের নিকট নেওয়ার জন্য তারা চেষ্টা করে। জোরে বলেন ঠিক কিনা? তারা চায় মুসলমানদেরকে কোরআনে কারিমের মজলিস থেকে উঠিয়ে তারা চায় টিভির সামনে বসিয়ে দিতে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা কোরআন ও হাদিসের মজলিসে বেশি বেশি থাকো, কোরআন ও হাদিসের মজলিসে তোমরা যাও, নেক সোহবতে থাকো। নেক সোহবতে থাকার ফায়দা আছে না নাই? চোরের সাথে থাকলে চোর হবে, কোরআনওয়ালার সাথে থাকলে কোরআনওয়ালা হবে। জোরে বলেন ঠিক কিনা? যার সাথে যার মোহাব্বত তার সাথে তার, যেটা আমরা যুগে যুগে দেখে আসছি। হজরতে নূহ আলাইহিস সালাতু সালাম, তিনার সন্তান নেক সোহবত, নেককারদের সোহবত, তিনি পয়গম্বর, তিনার সোহবত না নেওয়ার কারণে প্লাবনে ডুবে তাকে মরতে হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাতু সালাম ৯৫০ বছর মানুষদেরকে দাওয়াত দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীন দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাতু সালামকে দুনিয়ার মধ্যে মনোনীত করে পাঠাইলেন। আল্লাহর পয়গম্বর ৯৫০ বছর কোরআনের দাওয়াত দিয়েছেন, কিন্তু তার দাওয়াতের মাধ্যমে মাত্র ৮০ জন, মতান্তরে ৮০ জন মানুষ
একমাত্র আল্লাহকে বিশ্বাস করেছে, তার দাওয়াত কবুল করেছে, তার কালিমা গ্রহণ করে নিয়েছে, আর তারা জান্নাতি মানুষ হয়ে গিয়েছে। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও রব্বুল আলামিন, আপনার দেয়া নিয়ামত তারা ভক্ষণ করে, কিন্তু মালিক আপনার ইবাদত তারা করে না। আল্লাহ, ও মালিক গো, দুনিয়ার মধ্যে আপনার সব নিয়ামত তারা ভোগ করতেছে, কিন্তু তারা আপনার উপর ঈমান আনলো না, আপনাকে বিশ্বাস করে না, আপনার ইবাদত করে না। ও রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে যত বেঈমানরা রয়েছে সবগুলাকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালাতু সালামকে বলে দিলেন, ও আমার পয়গম্বর নূহ, তোমার মতামতের মধ্যে যারা একত্বতা পোষণ করেছে, যারা আমার খাঁটি বান্দাগুলা রয়েছে, তাদেরকে তুমি তোমার এরকম এক বড় কিস্তি বানাও, আর সেই কিস্তির ভিতরে তুমি আমার সেই সকল মুমিন বান্দাদেরকে তুমি সেই কিস্তির মধ্যে উঠাইয়া নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন প্লাবন দিয়া দিলেন। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু সালাম তার যারা দাওয়াত কবুল করেছে তাদেরকে নিলেন, প্রত্যেক প্রাণী থেকে এক জোড়া জোড়া করে নিয়ে নিলেন। সকল মানুষদেরকে নিয়ে তিনি কিস্তির মধ্যে উঠে গেলেন। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু সালাম এবার কিস্তি নিয়ে রওনা দিয়েছেন। পথির মধ্যে তিনি দেখতে পেলেন তার সন্তান কেনান। কেনানকে দেখতেছেন সাতরাইয়া সাতরাইয়া পাহাড়ের দিকে যায়, জুদি পাহাড়ের দিকে যায়। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, এ কেনান, আমার সন্তান, তোমাকে আমি চাই না তুমি পানির মধ্যে ডুবে ডুবে তুমি মরো। কেননা এই কেনান কিন্তু আল্লাহর পয়গম্বরের সন্তান হওয়া সত্ত্বেও এই কেনান কিন্তু ইসলাম গ্রহণ করে নাই, আল্লাহকে কিন্তু রব হিসাবে খোদা হিসাবে মানে নাই। নাউযুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু সালাম বললেন, এ সন্তান, ভুল কিন্তু করিস না। দুনিয়ার মধ্যে যেমন তোকে শাস্তি পেতে হবে, ঠিক তেমনি ভাবে কিন্তু আখিরাতের মধ্যেও কিন্তু তোকে, আখিরাতে গিয়েও কিন্তু জাহান্নামের মধ্যে কিন্তু তোকে জ্বলতে হবে। আল্লাহর পয়গম্বরের সন্তান আল্লাহ তাআলার পয়গম্বরের কথা শুনলেন না। তিনি সাতরায়া সাতরায়া জুদি পাহাড়ের মধ্যে গেলেন। আল্লাহর পয়গম্বর বললেন, হে আমার সন্তান, তুমি ভুল করিও না, আমাদের সাথে আসো, এই কিস্তির মধ্যে ওঠো। কেননা এই কিস্তির মধ্যে অনেক নেককাররা রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নেককারদেরকে ধ্বংস করবেন না। কিন্তু কেনান কথা শুনে নাই। আল্লাহর পয়গম্বরের সন্তান হওয়া সত্ত্বেও তিনি কথা যখন শুনলেন না, আল্লাহর পয়গম্বর দোয়া করার কারণে আল্লাহর পয়গম্বরের বদদোয়া কেনান জুদি পাহাড়ের চূড়ায় থাকা সত্ত্বেও আল্লাহর প্লাবন থেকে বাঁচতে পারে নাই। ঠিক তেমনি ভাবে মুমিন মুসলমান নেক সুহবতে থাকার ফায়দা যেমন রয়েছে, আবার অগ্রাহ্য করার কারণে এর শাস্তিও কিন্তু বড় কঠিন। এই যে কেনানকে দেখতে পেলেন, কেনান কিন্তু আল্লাহর পয়গম্বরের সন্তান হওয়া সত্ত্বেও নেক সুহবত কিন্তু গ্রহণ করে নাই, নেককারদের সাথে থাকে নাই, যার কারণে তাকে জুদি পাহাড় গিয়েও তার রক্ষা হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? নেক সুহবতে থাকার কারণে 10টি প্রাণী, দুনিয়ার মধ্যে 10টি প্রাণী আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি প্রাণীকে জান্নাত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কুরআনে কারীমের মধ্যে সূরা কাহফের মধ্যে একটি কুকুরের ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন। সূরা কাহফের মধ্যে আল্লাহ পাক উল্লেখ করেছেন একটি কুকুরের ঘটনা। তার সংশ্লিষ্টতাই ছিল, এক জালিম বাচ্চা ছিল। সেই জামানায় 7 জন যুবক ছিল যারা কিনা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করত, কিন্তু তারা স্বাধীনভাবে ওই জালিম বাচ্চার কারণে তারা সেইখানে আল্লাহর ইবাদত তারা ওইখানে শান্তিপূর্ণভাবে করতে পারত না। তাই তারা 7 জন যুবক শহর থেকে বের হয়ে গেল। তার সাথে
একটা কুকুর বের হয়ে গেল। কুকুরটা ওই 7 জন যুবক যেইখানে যায় কুকুরটাও সেইখানে যায়। 7 জন যুবক যদি ডানে যায় ওই কুকুরটাও ডানে যায়, 7 জন যুবক যদি বামে যায় কুকুরটাও বামে যায়। যুবকরা যদি বসে যায় কুকুরটাও সেইখানে বসে বসে বিশ্রাম করতে থাকে। একবার যে যুবকরা যখন ভয় পেয়ে গেল, বলে এই কুকুরটা কেন আমাদের সাথে সাথে চলতে লাগলো, কুকুরটাকে এখান থেকে তাড়িয়ে দিতে হবে, কুকুর তো আমাদের সাথে চলতে পারে না। তারা যখন কুকুরটাকে মুফাসসিরিনে কারাম কিতাবের মধ্যে লেখেন, কুকুরটাকে যখন বারবার তারা তাড়িয়ে দিচ্ছিল, এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরের জবান খুলে দিয়েছেন। বলতেছে, হে ভাইরা, তোমরা কেন তোমাদের থেকে আমাকে তোমরা তাড়িয়ে দাও? আমিও তো তোমাদের মতো সৌভাগ্যবান হয়ে জান্নাতের পেয়ালা সুধা পান করতে চাই। হে মুমিন মুসলমান, যখন কুকুরের জবান খুলে গেল তখন আর তারা ওই যুবকেরা 7 জন যুবকেরা তখন আর তারা ওই কুকুরটাকে আর তারাই না, কুকুরটাকে তাদের সাথেই রাখে। এইবার যখন যেখানে যায় তারা কুকুরটাকে সাথে নিয়ে যায়। বসলে কুকুরকেও সাথে সাথে বসতে দেয়, খাইতে গেলেও কুকুরকে খাইতে দেয়, যেখানে যায় মোট কথা কুকুরকে সাথে নিয়ে যায়। এমন একটা পর্যায়ে বৃষ্টি শুরু হয়ে গেল, ঝড় শুরু হয়ে গেল। তারপরে ওই যুবকেরা একটা গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিল। ওইখানে যখন তারা বসলেন, বসার সাথে সাথে ক্লান্ত শরীর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন চোখের মধ্যে এমন নিদ্রা দিয়ে দিলেন, এক ঘুমের মধ্যে তাদের 300 বছর কেটে গেল। এই যে কুকুরটাও কুরআনে কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় সূরা কাহাফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লিখেছেন, কুকুরটা সামনে 2 পা দিয়া লম্বা করে একেবারে শুয়ে আসলো গুহার সামনে দিয়া। একটা নিকৃষ্ট প্রাণী, কুকুর হচ্ছে একটা নিকৃষ্ট প্রাণী, কিন্তু এত নিকৃষ্ট প্রাণী হওয়া সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন কেন তার এত মূল্য দিলেন? অথচ মায়ার নবী দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুকুর যেই ঘরের মধ্যে থাকবে, সহিহ বুখারীর মধ্যে এসেছে, কুকুর যেই ঘরের মধ্যে থাকবে অথবা কুকুরের ছবি যেই ঘরের মধ্যে থাকবে, ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা কখনো নাজিল হবেন না, রহমতের ফেরেশতা কখনো সেই ঘরের মধ্যে প্রবেশ করবে না। হে মুমিন মুসলমান, একটু চিন্তা করে দেখুন, একটা নিকৃষ্ট প্রাণী যার কিনা ঘরে গেলে যে ঘরের মধ্যে প্রবেশ করলে কুকুর সেই ঘরের মধ্যে প্রবেশ করা নিষেধ, রহমতের ফেরেশতা সেই ঘরে প্রবেশ করবে না। এত একটা নিকৃষ্ট প্রাণী হওয়া সত্ত্বেও যে কিনা জান্নাতের মধ্যে যাবে, এমনকি কোরআনে কারিমের মধ্যে যার বর্ণনা রয়েছে কিয়ামত পর্যন্ত, এই কোরআনে কারিমের এই আয়াতটা যেই ব্যক্তিরা তেলাওয়াত করবে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আল্লাহ পাক রব্বুল আলামিন 10-10টি করে সওয়াব তাদের আমল নামায় দিয়ে দিবেন। হ্যাঁ আমার যুবক ভাইয়েরা, আমার বৃদ্ধ বাবারা, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন এই 7 জন যুবক যেভাবে জান্নাতের মধ্যে যাবে, ঠিক তেমনি ভাবে কুকুরটাও জান্নাতের মধ্যে যাবে। 10টি প্রাণী জান্নাতের মধ্যে যাবে। হযরতে সালেহ আলাইহিস সালাতুস সালামের উটনি এবং তার হুদহুদ পাখি, হযরতে সুলাইমান আলাইহিস সালাতুস সালামের সাথে কথোপকথনকারী পিঁপড়া, হযরতে মুসা আলাইহিস সালাতুস সালামের লাঠি, আর হযরতে সালেহ আলাইহিস সালাতুস সালামের উটনি ইত্যাদি ইত্যাদি, এরকম 10টি প্রাণী জান্নাতের মধ্যে দাখিল হবে। তাদের মধ্যেই কাহাফের যে 7 যুবক, এই যুবকরাও জান্নাতের মধ্যে প্রবেশ করবে। হাকিমুল উম্মাত হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়, ওগো আল্লাহর ওলি, আপনার নিকট একটা প্রশ্ন আমাদের রয়েছে। কুকুর যেই ঘরে প্রবেশ করলে সেই ঘরে
রহমতের ফেরেশতা প্রবেশ করে না, তাহলে জান্নাতের মধ্যে যদি কুকুর প্রবেশ করে তাহলে জান্নাতের কি দশা হবে? হ্যাঁ, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বললেন, হে আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন যাদেরকে জান্নাত দিবেন, কোনো মানুষ তো, কালা মানুষ তো জান্নাতের মধ্যে যাবে না, কোনো হাত ছাড়া মানুষ তো জান্নাতের মধ্যে যাবে না, চুল ছাড়া মানুষ তো জান্নাতের মধ্যে যাবে না, পা ছাড়া মানুষ তো জান্নাতের মধ্যে যাবে না, কোনো বৃদ্ধ মানুষ জান্নাতের মধ্যে যাবে না। বৃদ্ধ মানুষ যখন, এক মুরব্বী, এক বুড়ি, হয়তো অনেকে জানেন, মায়ার নবীর বাড়িতে খেদমত করে, মায়ার নবীর স্ত্রীদেরকে তিনি সেবা করেন, খেদমত করেন। মায়ার নবীর বাড়িতে বুড়িটি কাজকর্ম করেন, সেই বাড়িতেই থাকেন। মায়ার নবীর একবার বললেন, একটু রসাত্মকভাবে বললেন, হে বুড়িমা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানাইছেন কোনো বুড়িমা তো জান্নাতের মধ্যে যাবে না। বুড়িমা তো কান্না শুরু করে দিলেন, বৃদ্ধা কান্না শুরু করে দিলেন, অজোরে কান্না করতেছেন। হে আল্লাহর পয়গম্বর, আপনার বাড়িতে দিনভর থাকি, আপনার স্ত্রীদের সাথে আমি সব সময় থাকি, আপনার স্ত্রীদের সেবা যত্ন করি, কিন্তু আপনি আমাকে বললেন আমি বৃদ্ধ হওয়ার কারণে নাকি জান্নাতের মধ্যে যাব না। আমার মায়ের নবী ডাক দিয়া বললেন, হে বৃদ্ধ মা, হে বৃদ্ধা মা, ও বুড়িমা, তুমি এখন বৃদ্ধা রয়েছো, বৃদ্ধা মানুষ জান্নাতের মধ্যে যাবে না, ঠিক আছে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক মেশিন তৈরি করে রেখেছেন জান্নাতের মধ্যে, সেই মেশিনের মধ্যে তোমাদেরকে ঢুকাইবার 25 বছরের যুবক যুবতী হইয়া তোমাদেরকে বের করব। কিভাবে বুড়ি হয়ে জান্নাতে যাইবা? আল্লাহ তো যুবক বানায়া জান্নাতে নিব। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বললেন, কালো মানুষ জান্নাতের মধ্যে যাব না, ঠিক আছে, পা ছাড়া মানুষ জান্নাতের মধ্যে যাব না, ঠিক আছে, হাত ছাড়া মানুষ, চুল ছাড়া মানুষ, চেহারা কালো মানুষ যেমন জান্নাতের মধ্যে যাবে না, ঠিক আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হাত পা ওয়ালা সুন্দর যুবক যুবতী বানাইয়া তাদেরকে জান্নাতের মধ্যে নিবেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুর জান্নাতের মধ্যে যাবে না, ঠিক, কিন্তু কুকুরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের আকৃতি দিয়া কুকুরকে জান্নাতের মধ্যে দাখিল করবে। হুদহুদ পাখি, উটনি জান্নাতের মধ্যে যাবে না, ঠিক, পিঁপড়া জান্নাতের মধ্যে যাবে না, ঠিক, মানুষের আকৃতি পিঁপড়াকে দিয়া, উটনিকে মানুষের আকৃতি দিয়া, হ্যাঁ, হুদহুদ পাখিকে মানুষের আকৃতি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে দাখিল করবে। হে মুমিন মুসলমান, কুকুর এত নিকৃষ্ট প্রাণী হওয়া সত্ত্বেও কেন কুকুর জান্নাতের মধ্যে যাবে? কারণ এই কুকুরটা ছিল নেক সোহবতে থেকেছে হুদহুদ পাখি। কেন তিনি জান্নাতের মধ্যে যাবে? কত হুদহুদ পাখি তো আছে, সবাই তো যাবে না। কত উটনি তো আছে, সব উটনি তো জান্নাতের মধ্যে যাবে না। সালেহ আলাইহিস সালাতু সালামের উটনি কেন জান্নাতের মধ্যে যাবে? বলে কারণ কি? বলে কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে মুমিনরা, তোমরা একমাত্র ভয় করবা কাকে? জোরে বলেন কাকে? একমাত্র ভয় করবা আল্লাহ পাক রব্বুল আলামিনকে। আর তোমরা ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তোমরা নেককারদের সাথে থাকবা, সত্যবাদীদের সাথে থাকবা, নেক সোহবতে তোমরা থাকবা। জোরে বলেন সুবহানাল্লাহ। নেক সোহবতে থাকতে হবে। নেক সোহবতে থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির যদি বদকার হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে আস্তে ধীরে ধীরে ওই বান্দাটাকেও এক সময় নেককার বান্দাদের খাতায় শামিল করে নেবেন। এজন্য আমরা সব সময় নিজে আমল করি না, কিন্তু যে আমল করে আমলদার হওয়ার চেষ্টা করব, কিন্তু সে আমলদার ব্যক্তির পিছনে লাগবো না। নিজে আলেম হতে পারে না, এই আলেমের ভক্ত হও, নবীজি বলছেন। হ্যাঁ, নিজে ওলি হতে পারেন না, ওলির ভক্ত হও। নিজে কোরআনে হাফেজ হতে পারো না, কোরআনে হাফেজের ভক্ত হও।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা আল কুরআনা ফাস্তাদহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ। যে কোরআন পড়বে, হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো, কোরআনকে হেফজ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। শুধু তাই নয়, ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন শুধু তাই নয়, হাফিজে কোরআনকে তার পরিবার থেকে এমন 10 জন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যাও যাও, এমন 10 জন ব্যক্তিকে জান্নাতে নেওয়ার জন্য অনুমতি দিবেন যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। হাফিজে কোরআনকে এজন্য নেক্সট সহবতে থাকা চাই। প্রিয় বন্ধুরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, বৃদ্ধ বাবারা আমার, আজকে আমরা সকল দুনিয়ার সকল খবর আমরা জানি, কিন্তু ইসলাম সম্পর্কে আমরা কতটুকু জানি? নবী সম্পর্কে আমরা কতটুকু জানি? শরিয়া আমাদেরকে কোনটা করতে নিষেধ করেছেন, কোনটা করতে বলেছেন, এই সম্পর্কে আমরা কতটুকু জানি? ইসলাম সম্পর্কে আজকে না জানার কারণে খাগড়াছড়ির দিকে তাকাইয়া দেখেন, পার্বত্য অঞ্চলগুলোর দিকে তাকাইয়া দেখেন, মুসলমানদেরকে এক বান টিনের বিনিময়, একটা গরুর বিনিময়ে, 1-2 কাঠা জমিনের বিনিময়ে, 1 বিঘা জমিনের বিনিময়ে মুসলমানদেরকে এরকমভাবে ইহুদিরা, খ্রিস্টানরা মুসলমানিত্বকে বর্জন করে তারা তাদের ধর্মের মধ্যে সামিল করতেছে, খ্রিস্টান বানাইতেছে। আমরা ইসলাম সম্পর্কে জানি না। নবীর খতমে নবুয়ত নিয়ে, খতমে নবুয়তটা কি কতটুকু জানি আমরা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে নবী মুহাম্মদ, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আজ থেকে আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্য ইসলামকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দনীয় ধর্ম হিসাবে গ্রহণ করে নিলাম। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথাগুলো ভালো মতো বুঝবেন, এগুলা সুরে সুরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না, কথাগুলো বুঝার জিনিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে দিনকে কি করে গেছেন? পরিপূর্ণ করে গিয়েছেন। এখন ইসলামের মধ্যে কোনো ধরনের কোনো নতুনত্ব নাই, কোনো ধরনের কোনো নব আবিষ্কৃত নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পর্যন্তই আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের দরজা কি করে দিয়েছেন? বন্ধ করে দিয়েছেন। আমাদের নবী কি নবী? শেষ নবী। আমাদের পরে আর কোনো নবী আসবে? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্রে বলেন, মা কানা আবা আহাদুম মির রিজালিকুম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পুরুষদের পিতা নন, বরং তিনি হলেন আল্লাহর রসুল এবং সর্বশেষ নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট ভাষায় বলে গিয়েছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী দুনিয়ার মধ্যে আগমন। তাহলে গোলাম আহমদ কাদিয়ানী এরা কই থেকে আসলো? এই সম্পর্কে আপনি কতটুকু জানেন? নবীর পরে আর কোনো নবী আছে? কিন্তু গোলাম আহমদ কাদিয়ানী সে তো নবী দাবি করতেছে। এটা তো শুধু নতুন নয় যে আজকে শুনলেন, আজকে সে তার আবির্ভাব ঘটেছে। এটা তো সে আরো বহু বছর আগে থেকে সে এটা দাবি করে বসে আছে। এই সম্পর্কে আমরা মুসলমান কতটুকু জানি? নবীর খতমে নবুয়ত, খতমে নবুয়ত মানে কি? নবুয়তের এই ধারা বন্ধ হয়ে যাওয়া, সিলবাহর মারা, এই ধারাকে বন্ধ করে গেছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে এখন যারা আসবে এরা কোনো নবী নয়, বরং নবীর নামে ভণ্ডামি। জোরে বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে তাদেরকে সবাই আপনারা চিনে থাকেন কাদিয়ানী নামে। কাদিয়ানী নামে একটু মোটামুটি চিনি, কাদিয়ানী নামে। এই বাংলার জমিনে মুসলমান থাকবে, এই বাংলার জমিনে হিন্দু থাকবে, এই বাংলার জমিনে খ্রিস্টান থাকবে, এই বাংলার জমিনে ইহুদি থাকবে, এই বাংলার জমিনে যত ধরনের ইসলাম ব্যতীত ধর্মের লোক আছে সবাই নিরাপত্তা পাবে। কিন্তু শর্ত একটাই, সবাই যার যার ধর্মের পরিচয় থাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা?
কোন বেঈমান কাফের কাদিয়ানি আমার নবীর পরে নবী নাই সংসদে, নবীর পরে নবী নাই সংসদে। আমার নবী হলেন সর্বশেষ নবী। এই নবীকে যারা অস্বীকার করবে, আমার নবী হলেন সর্বশেষ নবী, এই নবীকে যারা, শেষ নবীকে যারা মানবে না, শেষ নবী যারা স্বীকার করবে না, তারা সবাই কাফের। জোরে বলেন সবাই কি? এবং যারা মনে করবে না যে যারা এই দাবি নিয়ে আসলো তারা কাফের না, যারা তাদেরকে কাফের মনে করবে না তারাও কাফের। জোরে বলেন তারা কি? তাহলে কাদিয়ানি কাদিয়ানি কাফের কাফের। আমি বলবো কাদিয়ানি কাদিয়ানি, আপনারা বলবেন কাফের কাফের। আমি বলবো নবীর পরে নবী নাই, আপনারা বলবেন সংসদে আইন চাই। কাদিয়ানি 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 কাদিয়ানি, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। আমার নবী হলেন আখিরি নবী। খতমে নবুয়াতের এই সিংহাসন একমাত্র আমার আপনার নবী, মায়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সংরক্ষিত আসন। এই আসন যদি কেউ দখল করার জন্য চেষ্টা করে, এই বাংলার জমিনে কেন, পৃথিবীর যেই প্রান্তে থাকুক না কেন, বাংলার কোটি কোটি মুসলমান সেই জাতিকে উৎখাত করে ছাড়বে। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ মুমিন মুসলমান, তোমরা তো বিড়ালের জাতি নও, তোমরা তো বাঘের জাতি, তোমরা তো বিন কাসিমের জাতি, তোমরা তো খালিদ বিন ওয়ালিদের জাতি। জোরে বলো ঠিক কিনা? পাকিস্তানে 10,000 পাকিস্তানি ইউসুফ বিন নুরির নেতৃত্বে খতমে নবুয়ত সংরক্ষণ করতে গিয়া 10,000 পাকিস্তানি নিজের তাজা রক্ত ঢেলে দিয়েছে। আমি মনে করি মুসলমান যদি আমার নবীর শান যদি বুঝতো, আমার নবীর শান যদি মানতো, পাকিস্তানের মতো 10,000 নয়, বরং 10 কোটি মুসলমান রণাঙ্গনে গিয়া নিজের তাজা রক্ত ঢেলে দেবে। জোরে বলেন ঠিক কিনা? এই স্বাধীনতার বর্তমান আমি প্রকাশ্যে বলছি, নবীর উপরে আমাকে ফাঁসি দিয়ে দেন, সমস্যা না, আমি হক কথা বলেই যাব, নবীর কথা আমি বলেই যাব, কোরআনের কথা বলেই যাব। এই বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, আগের যুগের সরকারকেও, আগের সাবেক যিনি প্রধানমন্ত্রী ছিলেন তাকেও বলেছি, আলেমুল উলামাগণ বলেছেন। এখন আমরা আপনাদেরকে নিয়ে এই যে মিডিয়া আসছে এটা প্রচার হবে। সরকারকে বলতে চাই, এই স্বাধীনতার এই চেতনা যদি আপনি ঠিক রাখতে চান, আমার মায়ার নবীকে যারা শেষ নবী মানবে না তাদেরকে সংসদের মধ্যে অনতিবিলম্বে তাদেরকে কাফের ঘোষণা করতে হবে, কাফের আইন করতে হবে। যারা বলেন ঠিক কিনা? আর যদি সেটা করা না হয় তাহলে বাংলার মুসলমান কিভাবে অধিকার আদায় করতে হয় তা দেখিয়েছে 47 সনে। যারা বলেন ঠিক কিনা? তা দেখিয়েছে 52 সনে। যারা বলেন ঠিক কিনা? তা দেখিয়েছে 71 সনে। যারা বলেন ঠিক কিনা? এমনকি তা বর্তমান 2024 সনে এসেও তারা দেখিয়েছে। মুমিন মুসলমান, আপনাদেরকে নিয়ে আমি বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, অনতিবিলম্বে আমাদের সকলের একটাই দাবি, সংসদের মধ্যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কাদিয়ানি কাদিয়ানি, জোরে কাদিয়ানি কাদিয়ানি, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কুঠি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ। জোরে বলো ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। কোটি প্রাণে একই আওয়াজ। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর,
নারায়ে তাকবীর। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে যাবে দেশ হবে ভিন্ন। জোরে বলো ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে যারা যাবে তাদের দেশ হবে কি? ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছো অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোরে বলো ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছো অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কাদিয়ানি কাদিয়ানি, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, নারায়ে তাকবীর। আজকে এই বিষয়টা আপনাদের সামনে আলোচনা করছি এজন্য আগামী 30শে অক্টোবর, আগামী 30শে অক্টোবর রোজ বুধবার কুচিয়ামোড়া কলেজ মাঠে হযরত মাওলানা আল্লামা যুগশ্রেষ্ঠ আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি আব্দুল হামিদ সাহেব হুজুরের নেতৃত্বে অনেক ওখানে আরও অনেক বড় বড় ওলামে কেরামগণ ওখানে উপস্থিত হবেন। সেইখানে আপনারাও সবাই, আমাদের সকলের একটা দাবি হবে, কাদিয়ানি তারা দেশে থাকতে পারবে কিন্তু মুসলমান হিসেবে থাকতে পারবে না, তাদেরকে কাফের ঘোষণা করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই দাবি কি আমাদের সকলের দাবি নয়? তাহলে আমরা ইনশাআল্লাহ সবাই আমরা অক্টোবরের 30 তারিখ রোজ বুধবার আমরা যাওয়ার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন।